ফ্রেন্ডস, গুড মর্নিং। আমার নতুন আরও একটা ব্লগে সকলকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। যদিও ভিডিওটা 4-5 দিন আগের, মাঝখানে বেশ কয়েকটা দিন কেটে গেছে, বাট আমি এত ব্যস্ত ছিলাম, ভিডিও এডিট করা তো দূরের কথা, আমি ঠিকঠাক মতো ভিডিও করতে পারিনি। কেননা ভয়েসটা যখন আমি দিচ্ছি তখন অলরেডি আমি কিন্তু নতুন বাড়িতে শিফট হয়ে গেছি আর নতুন ঘরে বসেই ভয়েসটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। বাট ভাবলাম চলো যেটুখানি ভিডিও করা রয়েছে সেইটুখানি একটু তোমাদের সঙ্গে শেয়ার করি। এক বাড়ি থেকে আর এক বাড়িতে শিফট হওয়া সেটা যে কত ঝামেলার। একটা সংসার যতই ভাড়া বাড়িতে থাকো বা যেখানেই থাকো না কেন, জিনিসের কিন্তু কমতি থাকে না। মনে হয় এটা ভালো লাগছে, এটা কিনি, ওটা কিনি, তখন মাথায় থাকে না যে আমি ভাড়া বাসা আছি, আমাকে এখান থেকে নিজের বাসায় যেতে হবে, জিনিসপত্র বইতে কষ্ট হবে। তো যাই হোক, দুদিন ধরে এত কষ্ট, দুদিন বলবো না, তোমার 4-5 দিন ধরে মানে এত কষ্ট করেছি, মানে চোখে দেখা যায় না। ওর মধ্যে ভিডিও করব বা কিছু করব ওগুলো মাথাতেই আসেনি কখনো। তো যাই হোক, 4-5 দিন আগে দেখো এখানে ইলেকট্রিকের তার ঢোকানো হচ্ছিল। আর এই দিকে এই যে লাইটের টাইটের যে বোর্ডগুলো, মানে ওই কি বলছে ওগুলোকে, আয়রন যে বক্সগুলো, তো সেগুলোতে মশলা ছিল, ওগুলোই খুলে দিয়েছে। আর ওগুলো না পায়ে পায়ে ঘষা লেগে টাইলসে তোমার দাগ হয়ে যায়, এই কারণেই আহিলের পাপা একটু ঝাড়ু দিয়ে দিচ্ছিল। এইদিকে তোমার কাচের মিস্ত্রিও চলে এসেছে, দেখো সমস্ত চ্যানেল ম্যানেল করেই চলে এসেছে। এখানে এসে জাস্ট কাজটাকে সেট করে দেবে। তো এইদিকে কাচের কাজ চলছে, ওইদিকে ইলেকট্রিকের কাজ চলছে। তো আমি মানে বাড়ির এখন শেষের পর্যায়ে, এখন তোমার কাচের কাজ হচ্ছে, পাইপলাইনের কাজ, গেটের কাজ, টাইলসের কাজ, অনেক কাজই করিয়েছি। বাট সবচাইতে কস্টলি মনে হয়েছে আমার এই ইলেকট্রিকের কাজটা, কেননা এর তারের তো একটা হিউজ অ্যামাউন্ট রয়েছে, তার উপর তোমার সুইচ বোর্ড সেটারও প্রচুর। তো এই খরচা মিলে আমার মনে হয়েছে এই কারেন্টের কাজটাই সবচাইতে বেশি কস্টলি। তো যাই হোক চলো, এদিকে দেখো আমার এই কাচের ডিজাইনটা অনেক পছন্দের। এটা ইচিং কাজ বলে, অনেক রকমের ডিজাইনে হয়। তো এটা আমি একজনের দেখেছিলাম আর দেখা মাত্র এটা আমার এত পছন্দ হয়েছিল, তারপরে অনেক কষ্টে তার নাম্বার ম্যানেজ করে তার দোকানে গিয়ে ফাইনালি এই ডিজাইনটা অর্ডার দিয়ে আমি পেয়ে গেছি। আর অন্য কোনো একটা ভিডিওতে তোমাদের ভালোভাবে দেখিয়ে দেব। আর তারপরে আমার বর আমাকে না বলে কোথায় নিয়ে এসেছে, দেখো নিয়ে এসেছে চিমনির দোকানে। আমি এত রেগে গেছিলাম, কোনো মতেই ঢুকতেও চাচ্ছিলাম না ভেতরে, বাট সিন ক্রিয়েট হবে বলে কোনো মতে এসেছি আর একটুখানি ভিডিও ক্লিপও তুলেছি দেখো। তো এখন ভাবতে পারো যে আমি যাচ্ছিলাম না কেন, কেননা অনলাইনে চিমনি দেখবে তোমার অনেক কম প্রাইসে পাওয়া যায়। বিশেষ করে হিন্টওয়্যার বলে একটা কোম্পানি আছে, তো তার চিমনিটা অনেক কম দামে, বেশ ভালো চিমনিগুলো। আর এখানে দোকানে কিনতে গেলে অনলাইনের কিন্তু ডবল প্রাইস পড়ে যায়। তো সেই কারণে আমি ভেবেছিলাম যে না, আমি অনলাইনেই অর্ডার করে নিয়ে নেব। আর এই দিকে আহিলের পাপার এটা একটা বন্ধুর দোকান। তো যাই হোক, ওদের ফোনে ফোনে কথাবার্তা হয়েছে। ওর পাপা এখানে ছিল না, তখন স্কুলের কাছে ছিল। তো কথাবার্তা বলেছে যে না, এখন সব পেমেন্ট করতে হবে না, বা ইএমআই সিস্টেম করে দেবে। তো এই সমস্ত কথা হয়েছে, আর ও নেবও বলে দিয়েছে। এখন কি করবে, না পারছে ওইদিকে খেলাপ করতে, আর না আমি রাজি হচ্ছি। তো আমাকে কোনো মতেই রাজি করাতে না পেরে আমাকে কিন্তু চুপ করে এখানে নিয়ে চলে এসেছে। তো দেখা যাক এটা নিই কি না নিই। আর এই যে অ্যালুমিনিয়ামের পাইপ, এটা আমাদের ফ্রিতেই দেবে, এটারও নাকি অনেকটা প্রাইস। তোর পাপার যেহেতু বন্ধুর দোকান, তো এটা ফ্রিতে দেবে এরম বলছিল। তারপরে এখন মোটামুটি 5,000 টাকা দিয়ে ডাউন পেমেন্টে নিয়ে নিলে পরে ইএমআই আস্তে আস্তে শোধ করা যাবে, এরম সব অনেক কিছুই বলছিল। তো ফাইনালি ওখান থেকে চলে এসেছে। আর তখন পর্যন্ত আমার ডিসিশান যে না, আমি নেব না, চিমনি নেব না। তো নিচ্ছি কি না নিচ্ছি সেটা তোমরা আস্তে আস্তে দেখতে পাবে। আর এই দিকে দেখো, বাড়ি এসে দেখি রাত্রি পর্যন্ত কাচের এই যে মিস্ত্রিরা কাজ করছে। যেহেতু আমাদেরও একটু তাড়াহুড়ো রয়েছে, আর এই কাচের কাজ এগুলো তো আর রেগুলার হয় না, বানাতে দিই, ওর মধ্যেই কিন্তু ওদের সেটিং করে দেওয়া বা কিছু। তো ওদের যত তাড়াতাড়ি করতে পারবে ওরা আর এক জায়গায় গিয়ে কাজ করতে পারবে। তো সেই কারণেই। আর এই রাউন্ড জানালার রাউন্ডটা মেলানো যে এত চাপ, মানে ওটা করতেই ঘন্টার পর ঘন্টা সময়টা কেটে যাচ্ছে। আর কাজটা এবারে চলো একটুখানি দেখাই। এই যে গোল্ডেন কালার দেখছো, এটা কিন্তু সোজা দিক। আর ভেতর দিকে যেটা থাকছে ঘরের ভেতর সাইডে, সেটা কিন্তু সিলভার কালার। আর বাইরের দিকে যেটা থাকছে সেটা কিন্তু গোল্ডেন কালার। বাট সিলভার কালারটাও না খুব সুন্দর,
মানে দেখে মনে হচ্ছে না যে এটা উল্টো বা কিছু। আর এইদিকে আমার রাহিল বেটা দেখো চা খাচ্ছে, ওরা যেহেতু রাত্রি পর্যন্ত কাজ করছে তো ওদের জন্য বাড়ি গিয়ে আবার চা বানিয়ে নিয়ে এলাম, আর আমাদের জন্যও নিয়ে এসেছি, কেননা সন্ধ্যাবেলায় চা খেতে কিন্তু বেশ ভালোই লাগে। আর এইদিকে একটা কাঁচ দেখো ভেঙে গেছে, তো আমি এই কাঁচটা নিয়েই তোমাদের মানে বোঝানোর চেষ্টা করছিলাম যে দুই পিঠ কিন্তু কাঁচের দুই রকম, বাট কোনোটা দেখেই মনে হচ্ছে না যে এই দিকটা উল্টো, কেননা দুই দিকটাতেই কিন্তু খুব সুন্দর ডিজাইন করা। আর এই দিকে দেখো পর্দার যে ক্লামগুলো রয়েছে, তো আমি খুব সিম্পল নিয়েছি স্টিলের মধ্যে। আমার খুব হিজিবিজি কাজ কোনো কিছুরই ভালো লাগে না, তোমাদের তো আমি বারবার বলি আমার খুব সিম্পল হবে, বাট জিনিসটা দেখতে একটু এলিগ্যান্ট হবে, এইরকম টাইপের আমার মাথার মধ্যে সবসময় ঘোরে যে ভীষণই সিম্পল হবে, বাট মানে দেখে যেন চোখ ঝুড়িয়ে যায়। তো এই ক্লামগুলো লাগানোর পর কিন্তু অনেকটাই ভালো লাগছিল, যদিও দেখো খুবই সাধারণ। তো যাই হোক, এগুলো ওরাই সেট করে দেবে যারা কাঁচ লাগাচ্ছে তারা। তো সমস্ত ক্লাম এরমই এনেছি, জাস্ট এই যে গোল মতো দেখছো একটা পর্দার মানে ডাইনিংয়ের যে জানালাটা রয়েছে সেই ক্লামটা একটুখানি আলাদা রয়েছে। আর এই দিকের ঘরটাতে দেখো পুরো সেট হয়ে গেছে দুটো জানালাতে। ইভেন এই যে রাউন্ডটা করতে গিয়েই ওদের পুরো রাত্রি লেগে গেছে, তবুও রাত্রি পর্যন্ত ওরা করে দিয়েছে। আর তারপরে এই যে আমার সানসাইডটাতেও পুরো কাঁচ দিয়ে নেব, তাহলে কিন্তু এখানে আমি ব্ল্যাঙ্কেট বলো, কাঁথা বলো, লেপ, বাসন কোসন অনেক কিছু রাখতে পারবো, কেননা এটা লম্বাতে কিন্তু 13 ফুট, এই সানসাইডটা চওড়াতে বোধহয় 2 ফুট, তো অনেকটাই কিন্তু জায়গা। আর এখানে আমি ইচিং কাঁচ, আমার জানালাতে যে কাঁচটা দেওয়া হয়েছে আমি কিন্তু সেম সেটাই দিয়েছি। এই কাজটাতে না অতটা বোঝা যায় না, মানে এমনি প্লেন যে কাজগুলো সেই কাজগুলোতে একদম পরিষ্কার বোঝা যায়, বাট এটাতে রাখলে না অতটা বুঝতে পারা যাবে না ভেতরে কি আছে বা না আছে, আর দেখতেও কিন্তু খুব সুন্দর লাগে। তো আজকে জাস্ট চ্যানেলটাকে সেট করে কাজটাকে বসিয়ে দিয়ে গেছে, কালকে এসে কিন্তু ফিনিশিং দেবে, লক লাগাবে, আরও যা যা করতে হয়, এই যে দুই কাচের মাঝখানে একটা লক করে দেবে। তো এই সমস্ত নিয়েই কথা হচ্ছিল যে কেমন কি দেবে, জয়েন্ট কেমন করবে, সেই সমস্তই জানতে চাইছিল। আচ্ছা তোমরা কমেন্ট করে বলো তো তোমাদের কাচের ডিজাইনটা কেমন লাগছে। যদিও ঘরে এখনও লাইট টাইটের ব্যবস্থা হয়নি, অল্প আলো, সেই কারণে ডিজাইনটা ভালো মতো বুঝতে পারছো না। তোমাদের পরে কোনো এক সময় যখন ঘরে আলো চলে আসবে, মানে সুইচ টুইচ যখন লাগানো হয়ে যাবে, তখন তোমাদের আমি ভালো করে দেখাবো। তো এইদিকে কাচের মিস্ত্রিরা বাড়ি চলে গেছে। তারপরে গিয়েছিলাম সুইচ দেখতে, মানে ইলেকট্রিকের দোকানে তার, সুইচ বোর্ড, তার তো নিয়েছি দেখতেই পেলে, সুইচ বোর্ড কালকে সুইচ লাগাতে আসবে, তো সেই কারণে বোর্ড মোড চয়েস করতে গেছিলাম। আর রাহিল বেটা ভিডিওটুকুনি করেছে। আর এই দিকে বাড়িতে এসেছে প্লাইয়ের মিস্ত্রি, আমার ডাইনিংয়ে যে তোমার ওয়ার্ড্রপটা রয়েছে, তো সেখানে তোমার প্লাই লাগানো হবে, প্লাইগুলো কাটিং করে রেখেছে, কালকে এসে সানমাইকা মারবো এরম বলে গেছে। তো যাই হোক, আর এই দিকে আহিলের পাপা নিয়ে এসেছে একটা বেসিন, যদিও আমাদের এখন এই মুহূর্তে বেসিন নেওয়ার ইচ্ছে ছিল না, মানে সাধারণ একটা নেব, মানে একটা কাজ চলা মতো নেব এরমটাই প্ল্যান ছিল, প্রচুর খরচ হয়ে যাচ্ছে। তো যাই হোক, তবে আমার পছন্দ, তোমাদের আমি এর আগে প্রথম যখন টাইলস দেখি তখন বলেছিলাম যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে যে বক্স বেসিনগুলো হয় সেগুলো কিন্তু আমার পছন্দ। তো আহিলের পাপা রাহিল গিয়ে সেম ওইরকম টাইপসেরই একটা বেসিন মানে নিয়ে এসেছে। আমি তো পুরো সারপ্রাইজ হয়ে গেছি, কেননা একটুখানি আগে আমি গিয়েছিলাম পাইপলাইনের দোকানে, কিছু পাইপ ছিল তো সেখানেই ফেরত দিতে, তো সেখানে বেসিনটা রাখা ছিল। আমি বিশ্বাস করো একবারও বলিনি যে বেসিনটা আমার পছন্দ বা কিছু। তো আমাকে আহিলের পাপা জিজ্ঞাসা করছে বাড়ি আসার সময় যে বেসিনটা কেমন লাগছিল, তো আমি নর্মালি বলেছি যে হ্যাঁ বেসিনটা খুব ভালো ছিল। আর সাদা কালোর কম্বিনেশনটা এত সুন্দর না, যাই করুক না কেন দেখবে ভালো লাগে। আমার বাথরুমে রয়েছে, রান্নাঘরের গেটে রয়েছে সাদা কালো টাইলসটা, তো বেশ ভালো লাগে। তো আমি মানে এমনি খোলা মনে বলেছি যে হ্যাঁ খুব ভালো ছিল বেসিনটা, ওর সঙ্গে ম্যাচিং করে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট একটা ট্যাপও ছিল। যেই না বলেছে এদিকে প্লাইয়ের মিস্ত্রি এসেছে বাড়িতে, তো আমি ওদের কাছেই ছিলাম, ওদেরকে একটু বোঝাচ্ছিলাম, আর ওরা পাপা ছেলে বললো আমরা একটু আসছি, এই বলে গিয়ে তোমার বেসিন ট্যাপ সব তুলে নিয়ে চলে এসেছে। আমি মানে এত অবাক হয়ে গেছি, কেননা ওর পাপা
আমাকে ছাড়া একটা লকও আনতে যায় না, এরকম একটা ব্যাপার। একটা হ্যান্ডেল যদি আনার প্রয়োজন হয় না, তবুও মানে আমাকে নেবে ও তবে যাবে। আমি নাইটি পরে থাকলে আমাকে নাইটি পরেই নিয়ে যাবে, তবুও কিন্তু নিয়ে যাবে। আর এটা ভেবো না একা এনেছে, ওই যে আমাকে জিজ্ঞাসা করছিল কেমন লাগছিল, তো আমি যেই না বলেছি একদম সার্টিফিকেট দিয়ে দিয়েছি যে না জিনিসটা খুব সুন্দর, আর জিনিসটা নিয়ে চলে এসেছে। তো ফাইনালি আজকে রাত্রের মতো কাজবাজ কমপ্লিট। আজ অনেক কাজ হয়েছে সারাদিনে, তোমার কারেন্টের তার ঢোকানো হয়েছে, কাচের কাজ হয়েছে, তারপরে তোমার সুইচ বোর্ড মোড সমস্ত কিছু পছন্দ করেছি, প্লাস এইদিকে প্লাইগুলো কাটাকুটি হয়েছে, তো অনেক কিছু হয়েছে। আর এইদিকে সানমাইকা, প্লাইয়ের জন্য কেমন সানমাইকা এনেছি চলো একটুখানি দেখায়। সানমাইকারও প্রচুর দাম। এই যে একটা সানমাইকা দেখছো 4x6 ফুটের বোধহয় সানমাইকাটা, তো এটার দাম নিয়েছে তোমার 2300 টাকা। আর এটা সবচাইতে ভালো সানমাইকা, মিস্ত্রি বলছে এত ভালো না নিলেও হতো, এর চাইতে 1200-1300 করে যেগুলো ছিল সেগুলো নেওয়াই নাকি ভালো ছিল, এরমটাই বলছিল। তো আমি এখানে হালকা আকাশি কালারের নিয়েছি, বানানো হলে তো দেখতেই পাবে কেমন লাগছে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।